নবম শ্রেণীর সমস্ত শিক্ষার্থী বন্ধুদের জন্য আজকে ক্লাসে আমি আলোচনা করব বাংলা ফার্স্ট সামেটিভ এক্সাম সাজেশন 2025 বা বেঙ্গলি ফার্স্ট ইউনিট টেস্ট সাজেশন 2025। আজকে ক্লাসে আমি বাংলার যে সমস্ত অধ্যায় পরীক্ষা হবে সেই সমস্ত অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 1 নাম্বার, 3 নাম্বার এবং 5 নাম্বারের কোশ্চেনগুলি আলোচনা করে দেব, প্রশ্ন সহ উত্তরগুলি। তোমাদের কাছে অনুরোধ থাকলো আজকে ক্লাসটি তোমরা সম্পূর্ণ দেখবে এবং ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই। প্রথমে তোমরা সিলেবাসটা জেনে নাও, কোন কোন অধ্যায় পরীক্ষা হবে সেই সিলেবাসটা জেনে নাও। কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি, ধীবর বৃত্তান্ত, ইলিয়াস, দান, নগর। এছাড়া প্রফেসর শঙ্কুর ডায়েরি থেকে প্রথম অধ্যায় বোমযাত্রীর ডায়েরি পরীক্ষা হবে। ব্যাকরণগুলির মধ্যে রয়েছে ধ্বনি, ধ্বনি পরিবর্তন ও সন্ধি। 2 নম্বর অধ্যায় শব্দ গঠন, উপসর্গ, অনুসর্গ, ধাতু ও প্রত্যয়। এছাড়া নির্মিতির মধ্যে রয়েছে ভাব সম্প্রসারণ। এবার চলেছে প্রথম অধ্যায় কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি। অতি সংক্ষিপ্ত প্রশ্ন মান 1। চণ্ডীর আদেশ পান ইনভার্ট কমা চণ্ডীর আদেশ কে পেয়েছিল? উত্তর বীর হনুমান। তর্কা শব্দের অর্থ কি? বজ্র। 3 কাকে অম্বিকা মঙ্গল বলা হয়? দেবী চণ্ডীকে। 4 কলিঙ্গ দেশের বর্তমান নাম কি? উত্তর উড়িষ্যা। 5 কলিঙ্গ দেশে কতদিন ধরে বৃষ্টি হয়েছিল? 7 দিন ধরে। 6 ভুজঙ্গ শব্দের অর্থ কি? সাপ। যে সমস্ত 1 নম্বরের প্রশ্ন উত্তরগুলি আলোচনা করলাম এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে। এবার চলে আসো ব্যাখ্যামূলক প্রশ্ন মান 3। 1 দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার ইনভার্ট কমা কেন এমন পরিস্থিতি হলো? 2 নম্বর ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল ইনভার্ট কমা কোন প্রসঙ্গে উদ্ধৃতিটির অবতারণা করা হয়েছে? 3 ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর ইনভার্ট কমা ঈশান শব্দটির অর্থ কি? একই সঙ্গে সেখানে কেন মেঘ জমেছিল বা সেখানে কেন জমেছিল? তোমাদের আমি নম্বর ডিভিশনটা আলোচনা করে দিচ্ছি না, প্রত্যেকটি কোশ্চেনের পাশে নম্বর ডিভিশন দেওয়া রয়েছে, তোমরা ভালো করে দেখে রাখবে কারণ নম্বর ডিভিশন অনুযায়ী তোমাদের উত্তর লিখতে হবে। 4 কলিঙ্গ সংঘরে সকল লোক যে জৈমিনী ইনভার্ট কমা জৈমিনীকে স্মরণ করার মধ্য দিয়ে কলিঙ্গবাসীর কোন মনোভাব প্রকাশ ঘটেছে? এবার চলে আসো রচনাধর্মী প্রশ্ন মান 5। 1 কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কাব্যাংশে যে প্রবল প্রাকৃতিক দুর্যোগের চিত্র উপস্থিত হয়েছে তার বিবরণ দাও। 2 নম্বর কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি নামকরণের সার্থকতা বিচার করো। এই কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি অধ্যায় থেকে যে সমস্ত 1 নম্বরের প্রশ্ন উত্তর, 3 নাম্বার এবং রচনাধর্মী কোশ্চেনগুলি আলোচনা করলাম এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমরা ভালো করে দেখে রাখবে, তাহলে এদের মধ্যে থেকেই সমস্ত কোশ্চেন তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। এবার চলেছে দ্বিতীয় অধ্যায় ধীবর বৃত্তান্ত। অতি সংক্ষিপ্ত প্রশ্ন মান 1। 1 নম্বর ধীবরের বাড়ি কোথায় ছিল? উত্তর শক্রাবতারে। 2 ঘটনাক্রমে সেই আংটিটি পেল এক ধীবর, আংটিটি কার ছিল? শকুন্তলা। 3 এ অবশ্যই গোসাপ খাওয়া জেলে হবে ইনভার্ট কমা কথাটি কে বলেছেন? রাজচালক। 4 ধীবর কথার অর্থ কি? জেলে। 5 প্রথম রক্ষীর নাম কি? সূচক। এবার চলে আসো ব্যাখ্যা ভিত্তিক প্রশ্ন মান 3। 1 এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট বন্ধু হলে ইনভার্ট কমা বক্তাকে কিভাবে তাদের বন্ধুত্ব হলো? 2 বেটা বাটপার আমরা কি তোর জাতির কথা জিজ্ঞাসা করেছি ইনভার্ট কমা বাটপার বলতে কি বোঝায়? একই সঙ্গে উদ্দিষ্ট ব্যক্তি তার জাতির প্রসঙ্গে কি বলেছিল? 3 কিভাবে এই আংটি আমার কাছে এলো তা বললাম ইনভার্ট কমা বক্তাকে আংটিটি প্রসঙ্গে সে কি বলেছিল? 4 ধীবরের জীবিকা সম্পর্কে রাজচালক পরিহাস ভরে কি বলেছিলেন? এই 4টি ব্যাখ্যামূলক প্রশ্ন তোমরা ভালো করে দেখে রাখবে। এবার চলে আসো রচনাধর্মী প্রশ্ন মান 5। 1 নম্বর ধীবর বৃত্তান্ত নাট্যাংশ অবলম্বনে প্রধান চরিত্র ধীবরের চরিত্রটি বিশ্লেষণ করো। 2 মণিখচিত রাজার নাম খোদাই করা এই আংটি তুই কোথায় পেলি ইনভার্ট কমা জেলে রাজার আংটি কিভাবে পেয়েছিল? একই সঙ্গে সে কোথায় ও কেন রাজরক্ষীর হাতে ধরা পড়েছিল? ধীবর বৃত্তান্ত এই নাটক থেকে যে সমস্ত 1 নম্বরের প্রশ্ন উত্তর, 3 নাম্বার এবং রচনাধর্মী প্রশ্নগুলি আলোচনা করলাম এই সমস্ত প্রশ্নগুলি উত্তর তোমরা ভালো করে দেখে রাখবে, তাহলে এদের মধ্যে থেকেই ফার্স্ট সামেটিভ পরীক্ষায় তোমরা সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। এবার চলে আসো 3 নম্বর অধ্যায় ইলিয়াস। অতি সংক্ষিপ্ত প্রশ্ন মান 1। 1 নম্বর ইলিয়াসের বাড়ি কোথায় ছিল? উফা প্রদেশে। 2 নম্বর ইলিয়াস দুর্দিনে কার বাড়িতে আশ্রয় নিয়েছিল? মোহাম্মদ শাহ। 3 নম্বর ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ ইনভার্ট কমা কারা একথা বলেছিল? প্রতিবেশীরা। 4 নম্বর ইলিয়াসের কয় ছেলে আর কয় মেয়ে ছিল? উত্তর 2 ছেলে 1 মেয়ে। 5 নম্বর কুমিজ কি দিয়ে তৈরি হয়? ঘটকির দুধ থেকে। 6 নম্বর ইলিয়াসের বিয়ের কত বছর পর তার বাবা মারা গেছিল? 1 বছর পর। এবার চলে আসো ব্যাখ্যা ভিত্তিক প্রশ্ন মান 3। 1 উফা প্রদেশে ইলিয়াস নামে একজন বাস্কির বাস করত ইনভার্ট কমা উফা কোথায় অবস্থিত? বাস্কির বলতে কি বোঝায়? 2 নম্বর অতিথি বিস্মিত গৃহস্বামীও বিস্মিত ইনভার্ট কমা তাদের বিস্ময়ের বা বিস্ময়ের কারণ কি? 3 এই বিষয়ে তিনি পুরো সত্যি বলতে পারবেন ইনভার্ট কমা তিনি কে? কোন বিষয়ে তিনি সত্য কথা বলতে পারবেন বলে বক্তার ধারণা। 4 নম্বর বৃদ্ধা দম্পতিকে সাহায্য করবার কেউ নেই ইনভার্ট কমা কোন বৃদ্ধ দম্পতির কথা বলা হয়েছে? একই সঙ্গে তাদের সাহায্য করবার কেউ নেই
কেন? 5 নম্বর, সুখী জীবন কাকে বলে কোনোদিন বুঝিনি, ইনভার্ট কমা, প্রচুর সম্পত্তি থাকলেও ইলিয়াস দম্পতি আগে কেন সুখী জীবন পাননি তা ব্যাখ্যা করো। এবার চলে আসো রচনাধর্মী প্রশ্ন। ইলিয়াস গল্প অনুসারে ইলিয়াসের চরিত্রটি বিশ্লেষণ করো। ইলিয়াস গল্প থেকে যে সমস্ত 1 নম্বরে প্রশ্ন উত্তর, 3 নাম্বার এবং রচনাধর্মী কোশ্চেনগুলি আলোচনা করলাম, এই সমস্ত প্রশ্নগুলির উত্তর তোমরা ভালো করে রেডি করে রাখবে। এবার চলে আসো পরবর্তী অধ্যায় দাম। অতি সংক্ষিপ্ত প্রশ্ন, মান 1 নম্বর, সুকুমার তার মাস্টার মশাইকে নিয়ে গল্প লিখে পত্রিকার সম্পাদকের কাছ থেকে কত টাকা পেয়েছিলেন? 10 টাকা। 2 নম্বর, প্লেটো কে ছিলেন? দার্শনিক ও গাণিতজ্ঞবিদ বা গণিতজ্ঞবিদ। 3 নম্বর, লেখক কোন বিষয়ে অধ্যাপক ছিলেন? বাংলা বিষয়ে। 4 নম্বর, মাস্টার মশাইয়ের ডাক শুনে ছেলেবেলায় কথকের রক্ত কেমন হয়ে যেত? হিম। 5 নম্বর, মাস্টার মশাই কাছ থেকে কথকের কত টাকা লাভ হয়েছিল? 10 টাকা। এবার চলে আসো ব্যাখ্যা ভিত্তিক প্রশ্ন, মান 3। 1, আমি চমকে উঠলুম, ইনভার্ট কমা, বক্তা চমকে উঠেছিলেন কেন? 2, স্বর্গের দরজাতেও ঠিক ওই কথাই লেখা রয়েছে, ইনভার্ট কমা, কোন কথা? বক্তার এমন মন্তব্যের কারণ কি? 3 নম্বর, তাদের অবস্থা সহজেই কল্পনা করা যেতে পারে, ইনভার্ট কমা, কাদের কথা এক্ষেত্রে বলা হয়েছে? একই সঙ্গে তাদের কখন এমন অবস্থা ছিল? এবার চলে আসো রচনাধর্মী প্রশ্ন, মান 5। 1 নম্বর, আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে, ইনভার্ট কমা, বক্তাকে কিভাবে তিনি অমরত্ব লাভ করেছেন? 2 নম্বর, এ অপরাধ আমি বলবো কি করে? এ লজ্জা আমি কোথায় রাখবো, ইনভার্ট কমা, উদ্ধৃতির আলোকে বক্তার আত্মশুদ্ধি কিভাবে ঘটেছিল তা আলোচনা করো। 3 নম্বর, দাম গল্পে অঙ্কের মাস্টার মশাই চরিত্র বিশ্লেষণ করো। এই দাম গল্প থেকে যে সমস্ত 1 নাম্বার, 3 নাম্বার এবং রচনাধর্মী প্রশ্নগুলি আলোচনা করলাম, এই সমস্ত প্রশ্নগুলির উত্তর তোমরা ভালো করে দেখে রাখবে। এবার চলে আসো সর্বশেষ অধ্যায় নগর। অতি সংক্ষিপ্ত প্রশ্ন, মান 1। পাড়ি দিতে দূর সিন্ধু পারে, নগর গিয়েছে পড়ে, ইনভার্ট কমা, নগর কোথায় পড়ে গেছে? তটের কিনারে। 2, নগর কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তর, সাদা মেঘ কালো পাহাড়। 3, মাস্তুল শব্দের অর্থ কি? নৌকার উপর উঁচু শক্ত দণ্ড। 4, নগর কবিতায় নাবিকরা কি দেখে দিক নির্ণয় করত? তারার দিকে দেখে। 5, কবি কোথায় বাণিজ্য করতে যাবে? সপ্ত সিন্ধু পারে। এবার চলে আসো ব্যাখ্যা ভিত্তিক প্রশ্ন, মান 3। 1 নম্বর, সারা রাত মিছে দাঁড় টানি, ইনভার্ট কমা, কে কোথায় এমন উক্তি করেছেন? একই সঙ্গে মন্তব্যটির যথার্থতা বুঝিয়ে দাও। 2, আমার বাণিজ্য তরী বাধা পড়ে আছে, ইনভার্ট কমা, কোন বাণিজ্য তরী? সেটি বাধা পড়ে আছে কেন? 3, নগর গিয়াছে পড়ে তটের কিনারে, ইনভার্ট কমা, নগর শব্দের অর্থ কি? কখন তা পড়ে গিয়েছে? এবার চলে আসো রচনাধর্মী প্রশ্ন, মান 5। 1, সারা রাত তবু দাঁড় টানি, ইনভার্ট কমা, তবু শব্দটি ব্যবহার কেন করেছেন কবি? সারা রাত দাঁড় টানার কারণ কি? 2, নগর কবিতাটি নামকরণের সার্থকতা বিচার করো। 3, যতই না দাঁড় টানি যতই মাছ তুলে বাঁধি পাল, ইনভার্ট কমা, মাছ তুল কাকে বলে? নৌকার পাল কি? মাছ তুলে পাল বাঁধার কারণ কি? নগর কবিতা থেকে যে সমস্ত 1 নাম্বার, 3 নাম্বার এবং রচনাধর্মী কোশ্চেনগুলি আলোচনা করলাম, এই সমস্ত প্রশ্নগুলির উত্তর তোমরা ভালো করে রেডি করে রাখবে, তাহলে তোমরা এদের মধ্যে থেকেই সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। তোমাদের আমি বাংলা ব্যাকরণ আলোচনা করছি না, কারণ যেহেতু স্কুলের স্যার ম্যামরা কোশ্চেন করবে, তার জন্য স্কুলে স্যার ম্যামরা যে সমস্ত বাংলা ব্যাকরণের কোশ্চেনগুলি আলোচনা করছে, ওই সমস্ত কোশ্চেনগুলি তোমরা ভালো করে ফলো করে রাখবে। আর আমি ভাব সম্প্রসারণটা অবশ্যই আমি সাজেশন দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নেবে। আজকে ক্লাসে বাংলার যে সমস্ত অধ্যায় পরীক্ষা হবে, সেই সমস্ত অধ্যায় থেকে সমস্ত 1 নাম্বার, 3 নাম্বার এবং রচনাধর্মী কোশ্চেনগুলি সাজেশন দিয়ে দিলাম। এই সমস্ত প্রশ্নগুলির উত্তর তোমরা ভালো করে দেখে রাখবে। আজকে ক্লাসটি এখানেই শেষ করলাম। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানিও। আর ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই।